নমস্কার, আমি অঙ্কিতা ঘোষ। সবাইকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা। আর কিছুদিন পরেই আমাদের সকলের প্রিয় উৎসব দুর্গাপূজা। তো এই দুর্গাপূজাকে ঘিরেই বাঙালির মনে সাজসাজি রব। তো এরই মাঝে আমারই শারদীয় উৎসবকে ঘিরে কিছু মনে প্রশ্ন জেগেছে। তো প্রশ্ন বলব না, আর স্যারকে আমি কিছু আবদার জানাই এই দুর্গাপূজা উপলক্ষে। তো স্যার আমাদের সাথেই আমার রয়েছে। প্রথম প্রশ্ন স্যার, শারদীয়া পূজাকে অকাল বোধন বলা হয়ে থাকে। এই অকাল বোধন বলার কারণ কি? হ্যাঁ, এটা তোমার মতন অনেকের মনে এই প্রশ্ন যে অকাল বোধন মানেটা কি? দেখো, অকাল মানেটা হচ্ছে গিয়ে অসময়, আর বোধন মানে হচ্ছে জাগ্রত করা। অর্থাৎ এখানে বলা হচ্ছে মানে যিনি শুয়ে আছেন তাকে জাগ্রত করেন। কে শুয়ে আছেন? আমাদের দেবতারা। বলা হয় শাস্ত্রে আছে দেবতাদের ৬ মাস তারা ঘুমিয়ে থাকে এবং ৬ মাস তারা জাগ্রত অবস্থায় থাকে। ঘুমিয়ে থাকে কখন থেকে? তারা মেইনলি ঘুমিয়ে থাকে হচ্ছে শ্রাবণ থেকে একদম তোমার পৌষ মাস পর্যন্ত। এই ৬ মাস উনারা শুয়ে থাকে, মানে নিদ্রিত অবস্থায় থাকে। এবং মাঘ থেকে আষাঢ় মাস পর্যন্ত ওনারা জাগ্রত থাকে। তাহলে আমাদের শরৎকালীন দুর্গাপূজা যেহেতু, তো শরৎকাল কিসে পড়ছে? ভাদ্র বা আশ্বিন মাসে। এই ভাদ্র আশ্বিন মাস তাহলে পুরোটাই পড়ছে কিসে? দক্ষিণায়ন, যেটাকে আমরা নিদ্রিত কাল বলছি দক্ষিণায়ন। এই দক্ষিণায়নে দেবতারা তারা শুয়ে থাকে। এবার হচ্ছে কি, রামচন্দ্র যখন রামকে হত্যা করার জন্য উদ্ধৃত হলেন, তখন দেবতারা সব আতঙ্কিত হয়ে পড়লেন। ওনারা ভাবলেন রামচন্দ্রের পক্ষে তো আর রাবণকে হত্যা করা সহজ হবে না। এর কারণ অকাল যিনি নিদ্রিত ছিলেন কুম্ভকর্ণ, কারণ এই কুম্ভকর্ণে জেগেছে। এবং পরম বিক্রমশালী হচ্ছে রাবণ। রাবণকে পরাজিত করতে গেলে রামকে নানা রকম সমস্যায় পড়তে হতো। তখন সমস্ত দেবতারা এর উপায় খুঁজতে গিয়ে তারা ব্রহ্মার শরণাপন্ন হলেন। তখন ব্রহ্মা বললেন একমাত্র উপায় হচ্ছে গিয়ে দুর্গার পুজো করা। দুর্গা পুজো করলেই রামচন্দ্রের পক্ষে দুর্গা রাবণকে হত্যা করা সহজ হবে। এবং এই এতে ব্রহ্মা তখন রামকে নিয়ে তিনি কি করলেন? দেবীর স্তুতি শুরু করলেন। এবং সেই সময় দেবী জাগ্রত হয়ে তিনি বলেন পরের দিন তোমরা বেলগাছে, একটা নির্জন স্থানে যে বেলগাছ আছে সেই পত্রর মধ্যে আমাকে দেখতে পাবে, সেখানে আমি তোমাদেরকে বিধান বলে দেব। তো সেই মতের ব্রহ্মা গেলেন। যাওয়ার পর সেই নির্জন স্থানে বেলগাছের মধ্যে, যেটাকে আমরা বোধন বলছি বা কল্পারম্ভ বলছি, সেটাই পরে পরবর্তী প্রশ্নে আমি আসবো। তো সেখানে তারা কি করলেন? দেবীর স্তুতি করতে। তাই সেই সময় একজন বালিকা রূপে দুর্গার আগমন দেখলেন এবং তিনি সমস্ত বললেন যে আমি আজ থেকে তোমাদেরকে আমি বলছি, এই সপ্তমী তিথিতে আমি রামের মানে ধনুতে, মানে যিনি তীরে আমি অবস্থান করব এবং রাম খুব সহজেই রাবণকে হারিয়ে দিতে পারবে এবং রামের হাতেই রাবণের হবে। এই যে তিনি পুজোটা করেছিলেন সেটাই বলা হচ্ছে অকাল। আরেকটা ব্যাপার বলে নাকি, অকাল বোধন পুজোটা কিন্তু আমাদের আসল যে রামায়ণ, সংস্কৃত বাল্মীকি রামায়ণ তাতে নেই কিন্তু। এটা একমাত্র আছে কৃত্তিবাসী রামায়ণ। কৃত্তিবাসী রামায়ণ বলতে শ্রীরাম পাঁচালী, এখানেই কিন্তু এর বর্ণনাটা আছে। শোনা যায় যে শারদীয় দুর্গাপূজা বাল্মীকি রামায়ণে নেই, কিন্তু কৃত্তিবাস রামায়ণে আছে। এই ব্যাপারে যদি কিছু বলেন। হ্যাঁ, কথাটা সত্যি। আমাদের যে সংস্কৃত যে রামায়ণ, অর্থাৎ বাল্মীকি মুনি যে রামায়ণটা লিখেছিলেন, সত্যি সেখানেই রামায়ণ নেই। সেখানে রামচন্দ্র কর্তৃক সূর্যের উপাসনা আছে। বাল্মীকি রামায়ণে তিনি কিছু কালিকা পুরাণ, কিছু ভাগবত পুরাণ, কিছু ব্রহ্ম বৈবর্ত পুরাণ, এই বিভিন্ন পুরাণ থেকে তিনি তথ্য সংগ্রহ করে এই রামায়ণটা রচনা করেছেন। তাই এবং যেহেতু ঋষি বাল্মীকি কৃত্তিবাসী আমাদের বাঙালি কবি ছিলেন, সেহেতু তিনি বাঙালি সমাজকে নিয়ে, আমাদের বাঙালির দৈনন্দিন জীবনকে নিয়ে লিখেছেন এই রামায়ণটা। একটু বলে দিই এর মধ্যে, দেখো এখানে কিন্তু আমরা দেবী দুর্গাকে কিন্তু মাতৃরূপে না, কিন্তু এখানে আমাদের মেয়ে রূপে কিন্তু তিনি বাড়িতে আসছেন। এবং জানো এর মধ্যে এত সুন্দর আছে, দুর্গা দেবীকে যখন আমাদের সপ্তমী তিথিতে যখন তিনি আসছেন বা মহাস্নানে, কিন্তু তাকে গরম জলে, উষ্ণ গরম জলে স্নান করার বিধি আছে। এবং তাকে ৮ আঙ্গুলি বা ১২ আঙ্গুলি দাঁতকে ব্রাশ করবার জন্য তাকে অষ্টমী তিথিতে তাকে বেল কাঠে, মানে বেলের ডাল ৮ আঙ্গুলি বা ১২ আঙ্গুলি হতে পারে। আবার নবমী তিথিতে অপমার ডাল হিসেবে তাকে, মানে যেটাকে মাজন হিসাবে তাকে দেওয়া। এরকম অনেক কিছু কিন্তু এই বাল্মীকি রামায়ণ মানে বাঙালিয়ানার মধ্যে দিয়ে আমার চতুর্থ প্রশ্ন, যে রামচন্দ্র ছাড়া শাস্ত্রে অন্য কোথাও প্রমাণ রয়েছে যে শরৎকালে দুর্গাপূজা হয়েছে? হ্যাঁ, এই প্রশ্নটা সবার মনেই জাগে। এই শরৎকালীন দুর্গাপূজায় কিন্তু যদি আমরা পুরাণকে ঘাঁটি, পুরাণের মধ্যে কিন্তু অনেক জায়গায় আছে। যেমন রুদ্রজাত ব্রত। এই রুদ্রজাত কিন্তু দুর্গার থেকেই এসেছে। এবং
দ্বিতীয় যে প্রমাণ পাওয়া যায়, রাজা সুরতও কিন্তু এই দুর্গাপুজো করেছিলেন। সবাই জানে মনে হয় উনি বাসন্তী পুজো করেছিলেন, কিন্তু না, উনি কিন্তু শরৎকালে পুজো করেছিলেন। এটা একটা ব্রহ্মত্ব পুরাণে প্রকৃতি খণ্ডে কিন্তু তার একটা প্রমাণ রয়েছে। কি প্রমাণ রয়েছে? রাজা সুরত এবার ধ্রুবপৌত্র উৎপল নন্দী, তিনি বলবান নন্দীনগর যখন তিনি আক্রমণ করে, রাজা সুরত কিন্তু তার সাথে যুদ্ধ করে। ১ মাস যুদ্ধ করার পর কিন্তু পরাজিত হয়ে যায় এবং পরাজিত হয়ে তিনি এক বনভূমিতে আশ্রয় নেন। সেখান থেকে তিনি এক নদীর তীরে যান, পুষ্পভদ্র তট। ওখানে আরেকজনের সাথে তার সাক্ষাৎকার ঘটে, যে বিবেকী বৈশ্য, এবং বিবেকী বৈশ্যর সাথে তার একটা খুব সম্পর্ক তৈরি হয়। দুজনে মিলে সে মেধসী মুনির কাছে গিয়ে বলে যে, আমাদের এরকম ব্যাপার, পরাজিত হয়ে গেছে, কি করে আমরা সবকিছু আর পুনরুদ্ধার পাই? তখন এই মেধসী মুনি কিন্তু তাদেরকে বলেছে যে, তুমি যদি ১ বছর কালীন যদি দুর্গাপূজা করতে থাকে, তাহলে তুমি সবকিছু পেয়ে যাবে। এবং রাজা সুরত ১ বছর পর দুর্গাপুজো করার পর সেই নদীর তটে তিনি কিন্তু তার হারানো রাজ্য পেয়েছিলেন। আবার অনেকের মনে আমার প্রশ্ন আসতে পারে, তাহলে কি রাজা সুরত কি তাহলে বাসন্তী পূজা করেনি? হ্যাঁ, রাজা সুরত কিন্তু দ্বিতীয়বার যে পুজোটা করেছিলেন, তিনি ৩ বছর ধরে কিন্তু সে দুর্গাপূজা করেছিলেন বসন্তকালে, যেটাকে আমরা বলা হয় বাসন্তী পুজো, যেটা হচ্ছে কি, এটা অকাল বোধন না, সেটা তো আমরা বলেই দিলাম। কারণ তখন তো কিছুটা চৈত্র মাস, যেহেতু চৈত্র মাস কিসের মধ্যে পড়ে? উত্তরায়ণের মধ্যে পড়ে, তখন দেবতারা জাগ্রত ছিলেন এবং সেটা কিন্তু ৩ বছর কাল। এটাই হচ্ছে গিয়ে এর প্রমাণ আছে। আর তৃতীয় প্রমাণ, এই যে রামচন্দ্র যেটা করলাম, সেটাই ৩টে প্রমাণ কিন্তু আমরা পুরাণে পাই, যে শরৎকালে যে দেবী শারদীয়ার আমার পুজোটা পঞ্চম হয়েছে। প্রশ্ন স্যার, ১২ মাসে ১৩ পার্বণ আমরা সকলেই শুনে থাকি। এই শরৎকাল এবং বসন্তকালেই কেন দুর্গাপুজো হয়ে থাকে? আমরা অন্য কোনো কেন মাসে কেন আমরা দেখতে পাই না? একদম খুব সুন্দর প্রশ্ন করেছো। এই প্রশ্নটা সবার মনের মধ্যে ছিল। একসময় আমার মনের মধ্যে এই প্রশ্নটা ছিল। তো যাই হোক, এই প্রশ্নটার উত্তরটা আমার জানা। কথাটা সত্যি, এই যে বসন্তকাল বা শরৎকাল আর বসন্তকাল, এই সময় মধ্যে আমাদের শাস্ত্রে আছে বা পুরাণে আছে যে যম যে আছে, এই যমের নাকি ২টো দন্ত মানে দাঁত, শরৎকাল আর বসন্তকাল। আর এই সময় নাকি তার দাঁতটাকে তিনি নাকি এই সময় তিনি প্রয়োগ করে। আর প্রয়োগ করার সেই সময় নানা রকম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, নানা রকম মানুষের সমস্যায় জর্জরিত হয়। সেই জন্য এই বসন্তকাল আর শরৎকাল বা শরৎকাল আর বসন্তকাল, এই সময় দুর্গাপুজো করা হয়। দুর্গাপুজো করলে হয় কি, আমরা সমস্ত বিপদ থেকে নাশ পাই, সমস্ত সমস্যার থেকে আমরা নাশ পাই, এবং এই রোগ অসুখ-বিসুখ যা থেকে তার থেকে আমাদের বিপদ মুক্ত হয়। এজন্যই দুর্গাপূজাকে একদিক থেকে মহাপূজাও বলা হয়। স্যার, আপনি এখনই উল্লেখ করলেন মহাপূজা। এই দুর্গাপূজাকে মহাপূজা কেন বলা হয়ে থাকে? এইরূপ যদি একটু বিশ্লেষণ করে বলে দিতে। হ্যাঁ, আমাদের এতগুলো পুজো, তার মধ্যে দুর্গাপূজাকেই কেন মহাপূজা? দেখো, দুর্গাপূজাকে কেন মহাপূজা বলে বা শারদীয় পূজাকে কেন মহাপূজা বলছে, এর কারণ আছে। মহাপূজার জন্য যে ৪টি মানে বিশেষ অংশ রয়েছে, সেটা কি? স্নপন অর্থাৎ হচ্ছে মহাস্নান, তারপর হচ্ছে পূজন অর্থাৎ পুজো, তারপর হচ্ছে হোম, তারপর হচ্ছে বলি। এই যে স্নান, মহাস্নান একমাত্র কিন্তু দুর্গা পুজোতেই আমরা দেখতে পাই। তোমরা যদি দেখবে, সপ্তমী, অষ্টমী, নবমী, এই ৩ দিন কিন্তু মহাস্নান হয়। বিভিন্ন রকম মৃত্তিকা, সপ্ত সমুদ্র জল, বৃষ্টির জল, ঝর্ণার জল, এমনকি সহস্র ধারা। তুমি যদি কোনদিনও পুজো মণ্ডপে দেখবে, একটা মানে ফুটো সহস্র ছিদ্র করা একটা মানে মাটির একটা পাত্র থাকে, তারপরে জল দিয়ে স্নান করা। কিসে স্নান করানো হয়? দর্পণের মধ্যে। তো এই যে সহস্র ধারা, তারপর হচ্ছে পুজো। এই পূজনে কিন্তু প্রচুর আছে, ন্যাস আছে, আচমন আছে, ন্যাস থেকে বহ্নি নাশ, ব্যাপক নাশ, মাতৃকা ন্যাস, অন্তর্মাতৃকা ন্যাস, বাইয়া মাতৃকা ন্যাস, পিছন ন্যাস, এরকম প্রচন্ড মানে প্রতিটা পুজোর যা প্রয়োজন জিনিস সমস্ত কিন্তু দুর্গাপূজাতে হচ্ছে। তারপর হচ্ছে হোম। এখানে বিশাল বড় করে দেবী দুর্গার হোম হয়, প্রত্যক্ষ দেবতাদের হোম হয়, তারপর হচ্ছে নবগ্রহের হোম হয়, প্রতিটা যা যা আছে তাই হয়। আর হচ্ছে বলিদান। শক্তি পূজায় বলিদান একটা বিশেষ অঙ্গ, দুর্গাপূজায় কিন্তু একটা বলিদান হয়। কুষ্মাণ্ড বলি হচ্ছে, আবার ছাগও বলি হচ্ছে। এই জন্য তাকে কিন্তু মহাপূজা বলা হচ্ছে, কারণ মহাপূজার এই ৪টি অংশ কিন্তু অন্য কোনো পূজায় নেই। এই দুর্গাপূজার কল্প একটি অঙ্গ। দুর্গাপূজার একটি অঙ্গ হলো কল্প। তো এই কল্প বিষয়টা কি? হ্যাঁ, কল্প বিষয়টা কি? দেখো, দুর্গাপূজার বিশেষ একটা অংশ হচ্ছে কল্প। কল্প মানে হচ্ছে কি? আরম্ভ করা, শুরু করা। আমরা দুর্গাপূজাটা কবে থেকে শুরু করব? এই জন্য দুর্গাপূজায় মোট ৭টি কল্প রয়েছে। এই ৭টি কল্প কি কি? এই ৭টি কল্পের মধ্যে রয়েছে কৃষ্ণ নবম্যাদি কল্প, অর্থাৎ ভাদ্র মাসে যে পূর্ণিমাটা যে শেষ হচ্ছে, তারপর যে কৃষ্ণপক্ষ শুরু হচ্ছে, সেই কৃষ্ণপক্ষের নবমী তিথির থেকে যেই আমরা পুজো ঘট স্থাপন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কৃষ্ণ নবম্যাদি কল্প। এই কল্পে কিন্তু রামচন্দ্র তিনি দুর্গাপূজা শুরু করেছিলেন। তিনি বলেছেন, যতদিন না পর্যন্ত আমি রাবণকে পরাজিত করছি বা তাকে হত্যা করছি, ততদিন পর্যন্ত এই পুজো আমার চলবে। তারপরে হচ্ছে আমাদের ষষ্ঠাব্দী
তারপরে যেটা আমার আসছে সেটা হচ্ছে শুক্ল প্রতিবাদী, অর্থাৎ শুক্লপক্ষের প্রথম যে তিথিটা আসছে, সেই প্রথম যে তিথিটা আসছে সেটাই হচ্ছে গিয়ে শুক্লপক্ষের এ শুক্ল প্রতিবাদী যেটা তিথি। তারপরে হচ্ছে ষষ্ঠাদি তিথি। ষষ্ঠাদি তিথিটা কি? এই যে ষষ্ঠীর দিন দেবে বোধন মানে দেবীর ঘট স্থাপন করা হচ্ছে, সেদিন থেকে নবমী পর্যন্ত যে পুজো হবে সেটা হচ্ছে ষষ্ঠাদি কল্পাদি। তারপরে হচ্ছে কি সপ্তমাদি, অর্থাৎ সপ্তমীতে ঘট স্থাপন করে সপ্তমীর থেকে নবমী পর্যন্ত যে পুজো হবে সেটা হচ্ছে সপ্তমী আদি। সপ্তমী আদির পর আসছে মহা অষ্টমী আদি কল্প। মহা অষ্টমী আদি কল্প কেন? এই মহা অষ্টমী কথাটা হচ্ছে গিয়ে মানে অষ্টমী দিন থেকে যে পুজোটা শুরু হবে ঘট স্থাপন করে এবং নবমী পর্যন্ত হবে। তারপর হচ্ছে কেবল মহা অষ্টমী অষ্টমী আদি, অর্থাৎ কেবল মহা অষ্টমী মানে শুধুমাত্র অষ্টমীতে পুজো হবে, সেদিনই বিসর্জন হবে। তারপর হচ্ছে কেবল মহানবমী আদি কল্প, অর্থাৎ মহানবমী দিন পুজো হবে, সেদিনই বিসর্জন। এই 7টা কল্পকে বলা হচ্ছে গিয়ে তোমার সপ্তমী আদি কল্প, যেটা দুর্গাপূজার বিশেষ অঙ্গ। আমার কাছে একজন জানতে চেয়েছে যে এই দুর্গাপূজা ঠিক কটি ঘট স্থাপন করা উচিত? খুব সুন্দর প্রশ্ন। দেখো, দুর্গাপূজায় যদি আমরা দেখি কালিকা পুরাণোক্ত বা দেবী পুরাণোক্ত যে পুরাণগুলো বঙ্গের বেশিরভাগ পূজা বা বৃহনন্দিকেশ্বর, সেখানে যদি আমরা দেখি কালিকা পুরাণের মধ্যে 2টো ঘট বসা উচিত। একটা হচ্ছে দেবী ঘট, মানে দেবী দুর্গার সামনে হবে। আরেকটা ঘট হচ্ছে গণেশাদি ঘট, অর্থাৎ গণেশের সামনে ঘট বসবে। এই যে 2টো ঘট ছাড়াও আমরা আর কিসে ঘট বসেছি? বোধনের ঘট বসছে আর কল্পারম্ভে আলাদা ঘট বসছে। এই যে কালিকা পুরাণোক্ত বা দেবী পুরাণোক্ততে যে আছে, তো বৃহৎ নন্দিকেশ্বরে কিন্তু আবার ওদের ঘটের সংখ্যা আবার একটু বেশি হয়। কিরকম? ওরা যে 9 দিন পূজার জন্য, নবমী পূজার জন্য, যে নবরূপে দেবীর পূজার জন্য কিন্তু 9টা ঘট বসিয়ে, আবার শান্তি ঘট বসায়, আবার নিদ্রা কলস বসায়, এরকম বিভিন্ন রকম ওরা ঘট বসিয়ে থাকে। আবার কোথাও কোথাও দেবে দ্বার ঘটও বসে। কিন্তু দেবী দুর্গা পূজার যদি আমি বলি 2টো ইয়েতে, মানে কালিকা পুরাণত আর দেবী পুরাণত্ব যদি, তাহলে 2টো ঘরটি বসা উচিত। এক হচ্ছে কি দেবী ঘট, আর একটা হচ্ছে গণেশাদি ঘট। এই 2টি ঘটই কিন্তু আমাদের শাস্ত্রে প্রমাণ আমার হয়েছে। আর একটি পরবর্তী প্রশ্ন স্যার, যে আমরা সকলেই জানি যে কলা বউ সত্যিই কি গণেশের বউ? এই প্রশ্নটি সবার মানে সবার মনেই রয়েছে। তো আপনি যদি এই বিষয়ে একটু কিছু বলেন তাহলে অনেকেরই ধারণা পরিষ্কার হয়। দেখো, প্রথমে বলি এটাকে কলাবও বলে না, একে নবপত্রিকা বলে। এই যে নবপত্রিকা মানে নব মানে নতুন, আর পত্রিকা মানে হচ্ছে পাতা। 9টি পাতা, অর্থাৎ যদি দেখো 9টি জিনিস কি কি। প্রথমেই রয়েছে কলা গাছ। দেখবে একটা কলা গাছ নিয়ে আসছে, গঙ্গায় স্নান করে আনা হচ্ছে। এই কলা গাছ হচ্ছে ব্রহ্মাণী রূপ। তারপরে কি থাকছে? তারপরে থাকছে হচ্ছে কি তোমার হলুদ গাছ। হলুদ গাছ কি? হলুদ গাছ হচ্ছে দুর্গা রূপ। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? তারপরে দেখতে পাচ্ছি ধান গাছ। ধান গাছ কি রূপে? লক্ষ্মী রূপ। তারপরে দেখতে পাচ্ছি আমি জয়ন্তী গাছ। জয়ন্তী কি? কার্তিক রূপে। তারপরে আমি দেখতে পাচ্ছি অশোক গাছ। অশোক গাছ কি? শোক হরণ করা। তারপরে দেখতে পাচ্ছি আমি ডালিম, অর্থাৎ ডালিম গাছ। ডালিম গাছ কি? রক্তদন্তিকা। তারপরে আসছে কি? কালো কচু। কালো কচু কি? কালিকা রূপে। তারপরে আসছে মাংকচু। মাংকচু কি? মাংকচু মানে হচ্ছে দেবী চামুন্ডা রূপে অবস্থান করেন। এই 9টা জিনিস দিয়ে করা হয়। তারপরে এটাকে শ্বেত অপরাজিতা দিয়ে ওটাকে বেষ্টন করা হয়, অর্থাৎ এটাকে বাঁধা হয়। এইভাবে করেই নবপত্রিকা হয়। এই নবপত্রিকার মেন হচ্ছে দুর্গাপূজার 9টা যে দিন, এই 9টার দিনের বিশেষ একটা অংশ হিসেবে এই 9টা জিনিস দিয়ে করা হয়। এবং নবপত্রিকার কিন্তু দুর্গাপূজার একটা বিশেষ বিশেষ অঙ্গ। দুর্গাপূজা শুরু হওয়ার আগে সপ্তমীর সকালে পূর্বাহ্নের মধ্যে কিন্তু দেবী দুর্গা মানে পুজো শুরু করার আগে আমরা নবপত্রিকাকে গঙ্গায় বা নদী ঘাটে নিয়ে স্নান করিয়ে, তারপরে মানে যে আমরা মহাস্নান আছে, বিভিন্ন রকম মৃত্তিকা, বিভিন্ন রকম জল স্নান করিয়ে কিন্তু তাদের পত্রী প্রবেশ করানো। এটাই হচ্ছে নবপত্রিকা। এটা কখনো গণেশের বউ না। স্যার মহা অষ্টমী এবং মহা নবমী বলা হয়, কিন্তু মহা সপ্তমী বলা হয় না কেন স্যার, একটু বলবেন? খুব ভালো প্রশ্ন। অনেকেই দেখে, এখন আমি অনেক পুজো মণ্ডপে দেখি ওনারা লিখে রাখে মহাষষ্ঠী, মহাসপ্তমী। এই কথাটা কিন্তু কেবলমাত্র মহা অষ্টমী আর মহানবমী এই 2টো ক্ষেত্রেই প্রযোজ্য। কেন প্রযোজ্য? এই মহা অষ্টমীতে মহান বিপদ কেটে গেছিল বলে এটাকে বলা হয় মহা অষ্টমী। আর মহানবমী কেন বলা হচ্ছে? এই যে মহানবমীতে এই যে রাবণকে হত্যা করার পর তাদের মধ্যে যে একটা বড় একটা সংকট ছিল, সেই সংকটটা কেটে গেছিল। এই জন্য মহানবমী এবং মহা অষ্টমী বলা হয়। মহা অষ্টমী কেন বলা বুঝতে পারলে, আর মহানবমী ব্যাপারটা এই 2টি ক্ষেত্রেই কিন্তু মহা শব্দটা দেওয়া বলা হয়। আচ্ছা স্যার, সন্ধি পূজাটা কি? আর সন্ধি পূজায় মাকে 108টা পদ্মফুল অর্পণ করার ব্যাপারটা যদি একটু বলতেন। খুব সুন্দর প্রশ্ন। সন্ধি পুজো কিটা? সন্ধি পুজো হলো এই মানে আমাদের অষ্টমী
শেষ 24 মিনিট এবং মহানবমীর শুরু 24 মিনিট, এই 48 মিনিটের মধ্যে তোমার সন্ধি পুজো করতে হয়। এবং সন্ধি পূজার দেবীর বিশেষ চামুণ্ড রূপে তিনি আবির্ভূত হন এবং দেবীর 4 হাত, তিনি ভয়ঙ্কর রূপ। তার গলার মধ্যে কি পরিহিত আছে? মুন্ডমালা। আর তিনি ব্যাঘ্র চম্র পরিহিতা এবং তার 4টে হাত। এক হাতে তোমার রয়েছে খটাঙ্গ, মানে দক্ষিণ হাতে, এবং নিচে নিজ হস্তে রয়েছে চন্দ্রহাস, আরেকটাতে রয়েছে অস্ত্র খড়গ এবং আরেকটা হাতে রয়েছে তার ঢাল। এই রূপে চামড়া, এবং তিনি নীল বর্ণ, এর বর্ণনাই আছে, এবং এই রূপে দেবীর পুজো করা হয়। এবং এই সন্ধি পূজায় বলা হয় দেবী দুর্গা যখন ব্রহ্মার স্তুতিতে যখন তিনি প্রসন্ন হয়ে, তখন তিনি রামচন্দ্রকে বলেছিলেন, তোমার সপ্তমীতে তোমার তীরে আমি তোমার প্রবেশ করব, অষ্টমী আর নবমীতে যে সন্ধিক্ষণে তোমাদের মহাযুদ্ধ ঘটবে, কিন্তু রাবণের মৃত্যু হবে না। তার 10 যে মুণ্ড আছে, তিনি সেটা বারবার আবার পুনর্জীবিত হয়ে আসে, এবং মহানবমীর অপরাহ্নে তখন রাবণের মৃত্যু হবে। এই জন্য সেটাকে বলা হচ্ছে কি তোমার মহাসন্ধি পূজা। এই সন্ধি পূজা, এবার প্রসঙ্গ আসছে যে 108টা পদ্ম ফুল কেন দেওয়া হয়। দেখো, ফুলের মধ্যে বলা হয় শ্রেষ্ঠ ফুল হচ্ছে গিয়ে পদ্ম ফুল, এবং সেটা হবে নীলবর্ণ। এবং একমাত্র যদি 108টা পদ্ম ফুল দিয়ে যদি দেবী দুর্গাকে পুজো করা হয়, তাহলে দেবী প্রসন্ন হবে। এবং রামচন্দ্র এটি নিয়ে তিনি খুবই চিন্তিত ছিলেন। কিন্তু এখন প্রশ্নটা আসলে যে 108টা পদ্ম ফুলের ব্যাপারটা কি? একটু বলে দিই। দেবী যখন চন্দ্রমুণ্ডার সাথে যখন তিনি যুদ্ধ করছিলেন, তিনি তখন তার শরীরে 108টা আঘাত। এই আঘাতপ্রাপ্ত হয়ে দেবী খুব কষ্ট সহ্য করছিলেন, তিনি ক্লান্ত হয়ে পড়ছিলেন। এবং মহান যে দেবপতি শিব, তিনি তা দেখেছিলেন। দেখার পর দেবীকে বললেন যে তুমি যদি এই দেবী গৃহে যদি তুমি স্নান করো দেবী দহে, তাহলে স্নান করার পর তোমার এই যত 108টা ক্ষত যে আছে তোমার সমস্ত নির্মূল হবে এবং তুমি পরম শান্তি পাবে। এবং দেবী দুর্গা তাই করলেন, দেবী দহে তিনি স্নান করলেন। স্নান করার পর সত্যি সত্যি তার সেই ক্ষতটা হয়ে যাবে। 107টা ক্ষত তার নির্মূল হয়েছিল। এবং দেবী দুর্গা যখন তার থেকে তিনি উঠে আসে, সেখানে কিন্তু 107টা পদ্ম ফুল ফুটেছিল। এবার 107টা, তাহলে 108টা ব্যাপারটা কি? 108টা ব্যাপার হলো, এবার শিব, মহাদেব দেবপতি শিব, তিনি এই কথা যে খুব তিনি দুঃখ পেলেন এবং বিষাদগ্রস্ত হয়ে যায় যে দুর্গা এতদিন ধরে 108টা ক্ষত নিয়ে তিনি ছিলেন, এত দুঃখ যন্ত্রণা সহ্য করেছিলেন। এই ভেবে তার চোখ থেকে মানে অশ্রুধারা একটা এই দেবী দহে পড়েছিল, এবং সেখান থেকেই 108টা ক্ষত। এবার আসি রামচন্দ্র, 108টা দেব পুজো করে কোথায় পাবে? এবার এই 108টা তখন বিভীষণ রামচন্দ্রকে বললেন যে 108টার সন্ধান আমি জানি, সেটা হচ্ছে দেবী দহ। কে আনতে যাবেন? তখন হনুমান তিনি আনতে গেলেন। 1 বছরের পথ কিন্তু একদিনে পার করছি, এবং সে 108টা পদ্ম ফুল এনে রামচন্দ্রকে দিই। রামচন্দ্র যখন পুজো করতে বসলেন, যখন তিনি দেবীকে একটা অর্পণ করলেন হাতে, তখন দেখছে গুনে যে 107টা পদ্ম। একটা পদ্ম ফুল কম কেন? তিনি খুব চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। এবার তিনি ঠিক করলেন যে তিনি নিজের তীর দিয়ে একটা চোখকে, কমলালোচের চোখটা টেনে নিয়ে দিয়ে দেবী দুর্গাকে ইয়ে করলেন। কিন্তু সেই সময় দুর্গা আবির্ভূত হলেন। তখন তিনি বললেন যে করতে হবে না, তুমি রাবণকে পরাজিত করবে। এবার আসি, তাহলে এই একটা ফুল কোথায় গিয়েছিল? এবার আসি, দেবী দুর্গা সেই 108টার থেকে একটা পদ্ম ফুল সরিয়ে দিয়েছিল। কেন সরিয়ে দিয়েছিলেন? কারণ সেটা হচ্ছে শিবের অশ্রুর ধারার থেকে হয়েছিল। আর শিবের অশ্রুর ধারার ফুল কি আর দেবী চরণে কি অর্পণ করা যায়? সেটা তো কখনো তার স্ত্রী কি বলবে তার স্বামীর সেটা তো সম্ভব না, কারণ তিনি হচ্ছে শিবাদের পতি। এজন্যই শাস্ত্র বলা হয়েছে যখন পদ্মফুল অর্পণ করা হয়, দেবীর মস্তকে কিন্তু 108টা ফুল করা হয়, দেবীর চরণে কিন্তু অর্পণ করার কথা বলেনি। এটাই হচ্ছে কি 108টা পদ্মফুল, এটা কিন্তু লিলি পদ্মফুল হবে। এই বিজয়া দশমীর ব্যাপারটা কি স্যার? আর এই বিবাহিত মহিলারা যে আছে তারা কেন সিঁদুর খেলে? হ্যাঁ, এটা সুন্দর প্রশ্ন। এই যে বিজয়া দশমীতে ব্যাপারটা হচ্ছে গিয়ে, সেদিনকার রামচন্দ্রের দশমী তিথি যেটা হচ্ছে, রামচন্দ্রের নবমীতে মৃত্যু ঘটলো এবং তারা বিজয় উৎসব পালন করলেন। এবং দেবী দুর্গা যেহেতু নিজে, মানে দেবী দুর্গা বলতে আমরা এখানে রামচন্দ্রের কথা যেহেতু বলছি, দেবী দুর্গা পূজা, রামচন্দ্র যে স্ত্রী সীতা তার নিজের সিঁদুর খুঁজে পেয়েছিলেন, অর্থাৎ নিজের স্বামীকে তিনি মৃত্যুর মুখ থেকে খুঁজে পেয়েছিলেন। এবং সেজন্যই তিনি যেহেতু নিজের সিঁদুর খুঁজে পেয়েছিলেন বা ফিরে পেয়েছিলেন, সেজন্য সিঁদুর খোলা। এবং সদবা নারীরা তারা কি করে দেবী দুর্গা দেবের
সিঁদুর লাগিয়ে নিজেরা সিঁদুর করে, অর্থাৎ বিজয় উৎসব পালন করে এবং নিজের স্বামীর যুদ্ধে জয়লাভ এবং ফিরে পাওয়ার এই যে একটা আনন্দ সেটা তারা প্রকাশ করে এই আচ্ছা, সিঁদুর খেলার ধন্যবাদ স্যার। আমাদের এই পূজার বিষয়ে অনেক প্রশ্ন আমাদের মনে ছিল। তো আজ সেগুলো সব পরিষ্কার হলো। তো আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা আজ এত অব্দি আজকে সমাপ্ত করলাম। আরো আমরা এগিয়ে যাব আপনারা যদি আমাদের সাপোর্ট করেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।